যে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শপথ নিয়েছিল তারা আর কোনোদিন অস্ত্র ধরবে না, সেই জাপানই এখন কেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? হঠাৎ কেন তারা কয়েক হাজার কোটি টাকা খরচ করে নিজেদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী তৈরি করছে? জাপান কি তবে বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? আসলে গত কয়েক বছরে বদলে গেছে এশিয়ার পরিস্থিতি। একদিকে উত্তর কোরিয়ার ক্রমাগত মিসাইল পরীক্ষা আর অন্যদিকে তাইওয়ান নিয়ে চীনের ক্রমবর্ধমান শক্তি, সব মিলিয়ে জাপান এখন চরম আতঙ্কে। জাপানের প্রধানমন্ত্রী তো পরিষ্কারই বলে দিয়েছেন, আজকের ইউক্রেন কালকের পূর্ব এশিয়াও হতে পারে, অর্থাৎ বিপদ যে কোনো সময় আসতে পারে। নিজেদের রক্ষা করতে জাপান এখন তাদের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করেছে। তারা এমন সব মিসাইল কিনছে যা সরাসরি শত্রুর সীমানায় ঢুকে আঘাত হানতে সক্ষম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম জাপান তাদের শান্তিবাদী নীতি ভেঙে নিজেদের আক্রমণাত্মক ভাবে গড়ে তুলেছে। তারা এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক শক্তিতে পরিণত হওয়ার পথে। শান্তির আড়ালে জাপান কি তবে নিজেকে এক ভয়ঙ্কর সামরিক শক্তিতে রূপান্তর করছে? আপনাদের কি মনে হয়, এশিয়ায় কি বড় কোনো যুদ্ধ আসন্ন? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন সব গ্লোবাল রহস্য জানতে মিস্টার মিক্স মিস্ট্রিকে সাবস্ক্রাইব করুন।